হ্যালো এভরিওয়ান, তোমাদের সকলকে আমার আরেকটি নতুন ব্লগে ওয়েলকাম জানিয়ে আজকের এই ব্লগটা শুরু করছি। তবে ক্যামেরার সামনে আসতে চাইছিলাম না এই কারণেই, কারণ তোমরা আমাকে দেখে পাগল না মনে করো, কারণ অবস্থা খুবই নাজেহাল। জানি তোমাদেরও হয়ে আছে, কারণ কলকাতা শহরে এখন অতিরিক্ত গরম পড়ছে এই কদিনে। আর এতটা গরম মানে স্ট্রাগল করা, প্রচুর পরিশ্রম হয়ে আছে একটা মহিলাদের জন্য, হাউস ওয়াইফদের জন্য। কেন গ্যাসের যে তাপটা পেটে লাগছে, বুকে লাগছে, তারপর গরম যে রান্নার যে ভাবটা পুরো মুখে আসে, যার ফলে আমার যে অবস্থা তোমাদেরও তাই অবস্থা। কিন্তু কি করব, পেট তো শুনবে না, পেট তো খেতে চাইবে না। তা এখন করছি আজকে লাউ ঘন্ট বলতে পারো, শুকনো মাছ দিয়ে, শুটকি মাছ দিয়ে। তা এইভাবে তোমরা কখনো খেয়েছো কিনা বলো। বাজারে গেছিলাম চিংড়ি মাছ আনতে, প্রচুর দাম, তাও আবার এইটুকানি হবে ছাড়ানোর পর। তাই সুমিতকে বললাম তুমি অনলাইনে শুটকি মাছ অর্ডার করে দাও। তো ফ্লিপকার্ট থেকে ও অর্ডার করেছিল সর্ষের তেল, শুটকি মাছ, আর তার সাথে আর কী কী অর্ডার করেছিল মনে পড়ছে না। যাই হোক, ওই শুটকি মাছ, চিংড়ি শুটকি যেটা, ওইটা দিয়ে আজকে লাউ ঘন্ট করতে পারি না, করবো। গরমে না উল্টো পাল্টা বকছি, প্লিজ তোমরা কোনো কিছু ভেবো না যে শ্রেয়া উল্টো পাল্টা বলছে। আর চলে এসছি অনেকই সকাল সকাল রান্নাঘরে, কারণ বেলা বাড়তে বাড়তে যা গরম বাড়ে, সেই গরমের সময় রান্নাবান্না করে রান্নাঘরে সময় কাটাতে একদম আমার ভালো লাগে না। তবে জানো তো, আজ যে রান্নাটা করছি, আমার ঘরের সকলে আমার হাতের এই রান্নাটা পছন্দ করে। আজ করছি লাউ চিংড়ি। তোমরা সকলেই জানো লাউ চিংড়ি অসাধারণ একটা স্বাদের রান্না। তোমাদের মধ্যে কে কীরকমভাবে বানায় আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। তবে আজ আমি এই রেসিপিটা শেয়ার করব তোমাদের সাথে, আমি কিভাবে লাউ চিংড়িটা বানাই। তবে তোমাদের তো আমি বলেছি সকালবেলা বাজারে গেছিলাম, চিংড়ি মাছের অনেক দাম, সেই শুনে পালিয়ে এসেছি। এখন বুদ্ধি করে অর্ডার করেছি চিংড়ি শুটকি, যেটা এই লাউ চিংড়িতে অসাধারণ একটা স্বাদ ইনহ্যান্স করে। এই চিংড়ি শুটকিটার জন্যই আমার লাউয়ের এই তরকারিটা সুমিত খায়, জানো তো। কারণ সুমিত লাউ খেতে একদম পছন্দ করে না, যাতে ও লাউ খায়, যাতে এই গরমে ওর পেটটা ঠান্ডা থাকে, সেই জন্যই আমি একটু এদিক ওদিক করে নিজের আইডিয়া লাগিয়ে এই রান্নাটা করছি। তাহলে চলো সবার আগে লাউগুলোকে পিল আপ করে নিয়ে আমার রান্নার যেটা করব সেই হিসাবে কেটে নিতে হবে লাউগুলোকে। তোমাদের বাড়িতেও যদি লাউ খাওয়ার মতন কোনো লোক না থাকে বা লাউ খেতে পছন্দ না করে, তাকে এই কথাটা অন্তত শুনিয়ে দিও। লাউ আমাদের শরীরের জন্য খুবই উপকারী একটা সবজি। এতে প্রচুর পরিমাণে জল থাকে, এর মধ্যে ভরপুর মাত্রায় ভিটামিন আর ফাইবার থাকে, যা আমাদের এই গরমে শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে এবং আমাদের হজম শক্তি ক্ষমতা বাড়িয়ে তোলে। তাহলে বলো লাউয়ের কত পরিমাণে আমাদের কাজে লাগে শরীরের জন্য। দেখো আজকে লাউ দিয়ে একটা রেসিপি বানাবো, যেটা তোমাদের সাথে শেয়ার করব। ঠিক আছে, তার আগে আমাকে লাউগুলোকে কেটে নিতে হবে, ছোট ছোট সাইজের কেটে নেবো। আলু ভাজা যেমন হয় না, ওরকম সাইজের। ঠিক আছে, পুরো লাউটাই করব, কারণ একেবারে দুবেলার করব তো, তাই। গরমে না গায়ে জামা কাপড় রাখতে ইচ্ছা করছে না, এত গরম লাগছে। আর আমার এই রান্নাঘরে এক ফোঁটা হাওয়া ঢোকে না, এক ফোঁটা না। পুরো মনে হচ্ছে যেন আমায় কেউ সেই সোনাবার হয় না, যেগুলোতে শরীরকে হিট করার জন্য জাপানে পাওয়া যায়, ওই ঘরগুলোতে আমি আছি হিট হবে। দেখো না, সব লাউগুলোকে আলু ভাজার মতন করে কেটে নেবো। একটা দারুণ স্বাদের গরমের রেসিপি, এটা খেলে পেট ঠান্ডা থাকে লাউটা। দেখো লাউটাকে কেটে নেবো, এবং মাঝখান দিয়ে খালি করলে গেলে সুবিধা হয়। তোমরা চাইলে একদম ঝিরিঝিরি কাটতে পারো, আমি ঝিরিঝিরি কাটবো না, আমার কাছে তো মেশিন আছে একদম ঝিরিঝিরি কাটার জন্য। কিন্তু এটাকে এরকম আলু ভাজা টাইপের কাটলে কি বলতো দেখতে ভালো লাগে, এমনি এটা নাড়াচাড়া করতে করতে কাদা কাদা হয়ে যাবে। চলো ঝটপট করে সমস্ত কিছু জোগাড় করে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে। জানো তো, আমি মনে করি গরমের সময় কেন সব সময় লাউ খাওয়া আমাদের শরীরের জন্য খুবই ভালো, কিন্তু বিশেষ করে গরমের দিনে লাউটা খেতে এই কারণেই সবাই বলে, কারণ গরমের দিনে লাউ খেলে শরীর সতেজ থাকে, ক্লান্তি কমে, আর পেটও অনেকটাই হালকা লাগে। যদি তোমরা সুস্থ থাকতে চাও, দৈনন্দিন খাবারে এই লাউ সবজিটা রাখা
অনেকটাই চেষ্টা করো। তা এটা ভেবো না যে আমি লাউ খেতে ভালোবাসি বলে তাই এত লাউয়ের ব্যাপারে আমি জ্ঞান দিচ্ছি। আমি সত্যি কথা বলতে আমিও একটা সময় ছিল আমি লাউ খেতাম না, কিন্তু আমার শরীর অসুস্থতার কারণে যখন আমি ডাক্তারকে দেখাই তো ডাক্তাররা বলে দেখো ওষুধ খেলে তোমার কিছুক্ষণের জন্য সেই বিপদটা মানে তোমার যে শরীরের রোগটা আছে তার থেকে তুমি দূরে থাকবে, কিন্তু তুমি যদি ডেলি খাবারে তোমার যদি ডায়েটে কিছু চেঞ্জ করো আস্তে আস্তে তোমাকে ওষুধ খেতে হবে না, তুমি এইসব খাবারের মধ্যে নিজেকে সুস্থ রাখতে চেষ্টা করবে, তুমি ডাক্তারখানা আসাই ভুলে যাবে। তো আমি সেই থেকে না একটু আধটু আমার খাবারের ডায়েটে আমি লাউ সবজি এসব বেশি রাখি, ফাইবার জিনিসটা বেশি রাখি, প্রোটিন জিনিসটা বেশি রাখি, যাতে আমাকে ডাক্তারখানায় বেশি না যেতে হয়, ওষুধ যাতে বেশি না খেতে হয়। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে তো ওষুধ ছাড়া চলে না, তবে যতটা নিজের হাতে কন্ট্রোল করা যায় সেটাই চেষ্টার করা, আর কিছু না। তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার সমস্ত লাউটা কাটা হয়ে গেছে। আমি আজকে লাউয়ের ছেচকি চিংড়ি তরকারি করব লাউয়ের, সেটা আমি রান্না তো করব, তার সাথে সাথে আরও দুটো রকমের পদ বানাবো, একটা হচ্ছে ডাল করব আর একটা নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো। ব্লগটা পুরো দেখতে থাকো, আশা করি তোমাদের আজকের এই ব্লগটা ভালো লাগবে। আর এই তিনটে রেসিপি তোমাদের কেমন লাগলো সেটাও আমাকে কমেন্ট এসে জানাবে। তাহলে চলো ঝটপট করে আবার বাকি আনাজগুলো কেটে নিই। এই কদিন যা গরম পড়েছে মানুষ তো শুকিয়ে দড়ি হয়ে যাচ্ছে, তার সাথে সাথে সবজিগুলোও দড়ি হয়ে যাচ্ছে। দেখো না কচি কচি ঝিঙে ছিল, এগুলো রেখেছি 1-2 রাতের মধ্যেই এটা শুকিয়ে যাচ্ছে। এবার আর বেশি দেরি করলে ঝিঙে দিয়ে আমি কিছুই পাবো না, তাই ভাবলাম একটা ঝিঙে দিয়ে ডাল করব আর ঝিঙের খোসা দিয়ে একটা ইউনিক রেসিপি বানাবো। সেটা কি জানো? ঝিঙের খোসা বাটা। আচ্ছা তোমরা খাও কিনা অবশ্যই কমেন্টে জানাবে। এই ঝিঙে খোসা বাটা আমি একটা আন্টির থেকে শিখেছিলাম, তা সেই রেসিপিটা আজকে বানাবো। প্রায় ধরে নিতে পারো 4 বছর বাদই আমি এই রেসিপিটা বানাচ্ছি, তাই একটু ভয় ভয় লাগছে কিছু ভুল হয়ে গেলে তখন। তা যদি আমার কিছু ভুল হয়ে যায় অবশ্যই তোমরা কমেন্টে জানাবে যদি তোমরা বানিয়ে থাকো এই রেসিপিটা, আর যদি না বানিয়ে থাকো তাহলে দেখতে থাকো আমি কিভাবে বানাচ্ছি। সর্ষের তেল দিয়ে দিয়েছি, এবার সর্ষের তেল গরম হয়ে গেলে দেবো এর মধ্যে 2টো তেজপাতা, তারপর দেব 2টো কাঁচা লঙ্কা যেটা লাল হয়ে গেছে, আর দেব এর মধ্যে সাদা জিরে। দেখো সব কিছু দিয়ে দিয়েছি, একটু চড়বড় করে এলে তারপরে দিয়ে দেবো পেঁয়াজ আর আলু। কেটে রাখা আলু দিয়ে দেবো। দিয়ে দেবো পেঁয়াজ, পেঁয়াজ আলুটা বেশ দিয়ে একটু ভাজা ভাজা করে নেবো। উড়ে যাচ্ছে নাচতে নাচতে, খুব গরম গো, আমার রান্নাঘরে একদম দাঁড়ানো যাচ্ছে না। দেখি গ্লুকন্ডির জল গুলি আর খাই ফ্রিজের জল বার করে। পেঁয়াজ আলু বেশ ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে, এর মধ্যে একে একে এবার মশলা দিয়ে দেবো। এখন গ্যাসটা অফ করে দিয়েছিলাম কারণ রসুন বাটা ছিল না, এতটা রসুন বেটে রাখলাম। আদা বাটা এইটুকানি আছে, পরে দেখি এটা শেষ হলে তারপর নতুন আদা বাটবো। আর কাঁচা লঙ্কাগুলো শুকিয়ে যাচ্ছে বলে কাঁচা লঙ্কাটাকে বেটে রেখে দিয়েছিলাম, বাকি এখনো আছে সেগুলোও বাটতে হবে। আর এদিকে গ্যাস অফ করে দিয়েছিলাম ওই জন্য যাতে পুড়ে না যায়। দেখো এটা বেশ পেঁয়াজ আলুটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে কি করব, আমি মশলাগুলো দিয়ে দেবো। দাঁড়া, এই যে লঙ্কা গুঁড়োটা, লঙ্কা গুঁড়ো না কি বলে, কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা দেবো 1 চামচি হাফ, রসুন দেবো 1টা, এই যে লঙ্কা, এই লঙ্কা রেখে আমি নিয়ে নেবো
লঙ্কা গুঁড়ো নিয়েছি এর মধ্যে, আর নিলাম ভাজা মশলা, আর এর মধ্যে দিয়ে দেবো হলুদ। এর মধ্যে একটু জল দিয়ে দেবো, এই যে জল দিয়ে গুলে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো। আজকে অ্যামাজন থেকে আমার একটা ট্রাইপড এসছে, সেইটা না মানে প্যাকেজিং দেখে আমার সন্দেহ হয়েছিল, তা আমার মনে হলো যেটা খারাপ হবে। ততক্ষণ তোমরা আমার ওই আনপ্যাকিংয়ের মানে ট্রাইপডের যে আনবক্সিং ভিডিওটা তোমরা দেখো, সুমিতের হাত দিয়ে করেছি, তবে সুমিত এখন নেই, কিন্তু ওই ভিডিও ক্লিপটা এখন আমি তোমাদের অ্যাড করে দিচ্ছি, তোমরা দেখো। ততক্ষণ আমি রান্নাটা এগিয়ে নিই ওদিকে। গ্যাসের সামনে বেশিক্ষণ দাঁড়িয়ে না সময় কাটাতে ইচ্ছা করছে না, আমি তো ক্যামেরার সামনে নিজের মুখটা দেখলে কেমন মায়া হচ্ছে। ঘরে অনেক কাজ আছে, তবে চলো তোমরা এই ক্লিপটা দেখো, ততক্ষণ আমি এদিকে আগে রান্নাটা করে নিই। দেখো দুজনে একসাথে বলছি, বলো বলো তুমি বলো। দেখো এদিকে অ্যামাজনের টেপ মারা আছে, এদিকে নর্মাল লোকাল টেপ মারা আছে, আর এই যে কাগজটা শুধু এগুলোর মধ্যে অ্যামাজনের মেরে দিয়েছে। দেখছি আমরা খুলে যে জিনিসটা কি হয়েছে, ভালো কি আছে আছে নাকি? ভালো আছে না খারাপ আছে। যদি খারাপ হয় কিন্তু খুব খারাপ রিভিউ পাবে, রিটার্ন তো আমরা করবোই। অ্যামাজনের থেকে এরকম এক্সেপ্ট করা যায় না। হ্যাঁ, অ্যামাজনের এরকম প্যাকেজিং না, প্যাকেজিং খুব সুন্দর হয়। তাহলে এবার ট্রাইপডটা যদি ভাঙা থাকে তাহলেই গেল। পা থেকে একটু দূরে নাও না, তোমার পা আসছে। ঠিক আছে না, কেটে দেবো না। উফ, গরম। আবার আমার লোকেশন, আমার ঘরে পিক আপ আছে, উনি বলছে কি না আপনার পিক আপ অনেক দূরে আছে না। তো প্যাকেজিং এর উপর পুরো ডিপেন্ড করে যে জিনিসটা কেমন থাকবে। আমার মনে হচ্ছে ভাঙা ভাঙা হবে, ভাঙা হবে, নাহলে কিছু জিনিস তো গন্ডগোল হবে। কারণ মুখটা খোলা হয়েছিল, ছেঁড়া ছুরি। এই বক্সটা আমি সাইডে রাখলাম। দেখা এই যে যাচ্ছে তো ব্যাগ, ব্যাগও ছেঁড়া। ব্যাগের মুখটা বাদ দিয়ে সরাও। না না, ব্যাগের মুখটা ছেঁড়া না, ওইটা কাটা একটু একটু এটি আছে। কিন্তু ঢিলা ছোট হয়ে গেল। না না, 7 ফিট হয়ে গেছে। এটা কেমন রিমোট তারা, কয়? কেমন তারা রিমোট রিমোটটা জানি না। দেখো ভেতরে পরে এটা দাঁড় করবে, শোয়া, নাহলে পড়ে গেলে আবার ভেঙে যাবে। রিমোট থাকলে তো থাকতো, নেই রিমোটটা নাই। এই যে এই জিনিসটা ছিল তো, এখানে দেখাচ্ছে রিমোট। রিমোটটা নাই। দাঁড়াও আমি খুলে দেখি, ভিডিও কাট করি। দেখো মশলাটা আমার কষে এসছে, মশলাটা কষে এসছে। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে কেটে রাখা টমেটো। টমেটো দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে। নুন কিন্তু আমি এখনো পর্যন্ত দিইনি, নুন দেবো পরে। তোমরা হয়তো ভাবছো চিংড়ি শুটকি দিয়ে রান্না করছি, এখনো পর্যন্ত চিংড়ি শুটকি দেখালাম না। দেখাচ্ছি দাঁড়াও। আগে এইদিকে বসিয়ে দিই, বেলা হয়ে গেলে রান্নাঘরে বেশিক্ষণ সময় কাটাতে ইচ্ছা করে না। দেখাচ্ছি ওটা কখন দেব। এই হলো চিংড়ি শুটকি, এত পরিষ্কার এসছে। বাজার থেকে কিনলে না এত পরিষ্কার পাওয়া যায় না, কাঁকড়ার ডানা এটা ওটা মেলানো থাকে। এ দেখো এতটা দিয়ে করব, তবেই স্বাদ হবে, মজবে বেশি। জলে ভিজিয়ে রাখি, নোংরাও নেই, বালি ফালি কিচ্ছু নেই, বালি ফালি কিচ্ছু নেই। দেখো টমেটো দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম, করে দিয়ে এই যে কেটে রাখা আলু ভাজা মতন লাউটা দিয়ে দেবো। এটা দেওয়ার পর নুন দিলে জল ছেড়ে দেবে। চাপা দিচ্ছি, বেশ নাড়িয়ে চাড়িয়ে মশলাগুলো মাখিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন। এই নুনের বোতলটা আমার খুব পছন্দ, জানো তো। বাবা এত চেঁচায় আমার ব্লগে, আমার গলার আবার শোনা যায় না, ওদের বেশি শোনা যায়। যাই হোক, দেখো পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। নুন দেওয়ার পরে এবার কি করবো জানো, এই দেখো শুটকি মাছ ধুয়ে রেখে দিয়েছি, দিয়ে দেবো। তোমরা চাইলে ভেজেও দিতে পারো, এরকম এইভাবে ডাইরেক্টও দিতে পারো।
ডাইরেক্টও দিতে পারো। নুন আর শুটকি মাছটা দেওয়ার পরে আমি ঢাকা চাপা দিয়ে দেবো। আর এমনি তো নুন দেওয়ার পরে জল বেরোয় লাউ থেকে, লাউয়ে অনেকটাই জল থাকে। এখনো পর্যন্ত আমি জল কিন্তু অ্যাড করিনি এর মধ্যে, ঠিক আছে। এবার এটাকে ঢাকা চাপা দিয়ে রান্না করতে হবে, একদম নাড়িয়ে 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 হাত টাটিয়ে যাবে। এটা অনলাইন থেকে নিয়েছিলাম মুগের ডালটা, এই যে ফ্লিপকার্ট। দেখি কেমন হবে ভেতরটা। কাঁচি কোথায় গেল? কাঁচি হারিয়ে ফেলছি রে। সুমিত আমার রান্নাঘরে ঢুকলে না, এখানের জিনিস ওখানে করে, ওখানের জিনিস এখানে করে, কিচ্ছু খুঁজে পাওয়া যায় না। যার জন্য আমি ওপরে একটা জায়গা করে যাই, পাচ্ছি না। লাস্টে এটা দিয়ে কাটি। আমি সব জায়গা বানিয়ে রেখেছি, লাইটারে, ছুরি, কাঁচির, যাতে খুঁজতে না হয়। আর ও রান্নাঘরে ঢুকলে সব এদিকের জিনিস ওদিকে করে দেয়। বড় দানার মুগের ডাল, সোনার মুখ নয় এটা। ডাল করতে দাও। মুগের ডাল করবো ঝিঙে দিয়ে। এইটার তো জল শুকিয়ে গেছে, জল দিয়ে দিতে হবে। আবার এই গরমে লাইট জ্বালিয়ে রান্নাঘরে সময় কাটানো শাস্তি বলতে পারো। এদিকে তরকারিটা দেখতে হবে। অনেক কাজ করলাম কিন্তু ক্যামেরায় তুলিনি ওইগুলো। অনেক কাজ করেছি রান্নাঘরে, এতগুলো যত কৌটো ছিল আনাজপত্র সেগুলো ঠিকঠাক করে রাখলাম। যে কৌটোগুলো খালি হয়ে গেছে সেগুলোকে ফিল আপ করলাম, ডাল, চিনি এগুলো সব রাখলাম গুছিয়ে গুছিয়ে। দেখো আর একটুখানি টানলেই আমার হয়ে যাবে এই লাউ ঘন্ট, চিংড়ি শুটকি লাউ ঘন্ট, যেটা খুশি বলতে পারো তোমরা। এটা কি বলে, জ্যান্ত চিংড়ি মাছ দিয়েও করতে পারো। আমি শুটকি মাছ দিয়ে করেছি, চিংড়ি শুটকি দিয়ে, কারণ এতে বেশি স্বাদ হয়। এর উপর দিয়ে যদি একটুখানি ধনে পাতা দেওয়া যেত না, দারুণ লাগতো। ধনে পাতা নেই গো। এদিকে ভাতটা এটা একটু টানাতে হবে আমাকে। আর এই দেখো এদিকে আমি কি করেছি দেখাচ্ছি। দেখো দাঁড়াও, এখানে মুগ ডাল আমি ধুয়ে রেখে দিয়েছি, পরে বসাবো। জলটা খেয়েছি এক সেকেন্ড। দেখো না, এই লঙ্কাগুলো শুকিয়ে গেছে। এগুলো কি করে বলো তো, পেস্ট করে রেখে দেবো মিক্সারে। দেখতে পাচ্ছ তো, এই যে ভিজিয়ে রেখেছিলাম বলে তাও একটুখানি সতেজ দেখতে পাচ্ছি। দেখো সতেজ দেখতে পাচ্ছ, শুকিয়ে পুরো দড়ি হয়ে গেছিল, ভিজিয়ে রেখেছিলাম। পেস্ট করে এটাকে রেখে দেবো। লঙ্কাগুলো ফেললে হবে না, অনেক দাম। আমার বর অনেক কষ্ট করে নিয়ে আসে, কিচ্ছু ফেলা যাবে না। পেস্ট করে নিয়ে আর একটু জল লাগবে। জল দিলে কি মিহি পেস্ট হবে, নাহলে খাঁচা খাঁচা হচ্ছে। এই
ঢাকনাটা খুলে যে লঙ্কার ঝাঁঝ বেরোবে না, বাবা এই দেখো, ঠিক আছে। আমার মুখে আসছে। দেখো এদিকে ডাল বানানোর জন্য আমি ঝিঙে টমেটো ভাজা ভাজা হয়ে গেছে, কিন্তু ফোড়নে দিয়েছি জিরে, গোটা জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছিলাম। আর এদিকে প্রেসার কুকারে আমি ডালটাও সিদ্ধ করে নিয়েছি। যা নাড়া থেকে পড়ে গেল, যাই হোক। এটা একটু বেশ ভাজা ভাজা মতন হয়ে গেছে। আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু আদা বাটা। বেটে রাখলে না অনেক সুবিধা হয়, জানো তো, হুটহাট করে যে কোনো তরকারি রান্না করতে আমার তো সুবিধা হয়। তবে বেশি দিনের রাখি না, 3-4-5 দিনের চলবে সেরকম বেটে রাখি, আবার শেষ হলে আবার বাটি, কারণ বেশি দিন রাখলে একটু সেন্টটা নষ্ট হয়ে যায়। যাই হোক, দেখো আদা দিয়ে একটু ফ্লেমটা বাড়িয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে। মুগের ডালটা এইভাবে খেয়ে একবার দেখো, খুব সুন্দর লাগে। এবার আমি দিয়ে দেবো সিদ্ধ করে রাখা ডাল। নুন হলুদটা দেখে দিয়ে দেবো। এর মধ্যে এখন আমি অ্যাড করে দিই নুন হলুদ। হয়ে গেছে নুন হলুদ দেওয়া। একটু পাতলা করতে হবে, তাই জন্য একটু জল দিয়ে দেবো। এই যে প্রেসার কুকারটা ধুয়ে ফুটে গেলে ধনেপাতা ছিটিয়ে নামিয়ে দাও, হয়ে গেল আমার ঝিঙে টমেটো দিয়ে মুগের ডাল। দারুণ একটা রেসিপি, কিন্তু এটা ট্রাই করে দেখো, ওই গরমকালে খুব ভালো শরীরের জন্য। ঝিঙে খোসা বাটা করব, তাই ঝিঙেগুলোকে ভালো করে ধুয়ে নিই বা ছোট ছোট করে পিস করে নেব। একটা মিক্সার গ্রাইন্ডারে কুচি করে ঝিঙের খোসা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন 5-6 কোয়া নিয়ে নিয়েছি। এবার এটাকে কালো জিরে দিয়ে আর একটু নুন দিয়ে পেস্ট করবো। পেস্টটা এখন নুন দেবো না, পরে, আগে পেস্টটা করে নিই। প্রথম ধাপে পেস্টটা হতে চায় না, তারপরে আবার একটু নাড়িয়ে নাড়িয়ে করে দিতে হবে, ঠিক আছে? এক শ্বাসে বললাম। তারপর আমাদের কালো জিরে অ্যাড করে দিয়েছি, দিয়ে দিলাম এবার নুন। তারপর আর একবার পেস্ট করে নেবো। এই দেখো কালো জিরাটা ঠিকঠাক পেস্ট হয়নি, আধকাচা হয়েছে, মানে পুরোটা হয়নি, কিছু কিছু রয়েছে জ্যান্ত। যাই হোক, এদিকে কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল। এবার কিচ্ছু করতে হবে, সর্ষের তেলের মধ্যে এই পেস্ট দিয়ে নাড়াচাড়া করতে হবে, একদম শুকনো টাঙিয়ে নিতে হবে, একটু তেলটা বেশি লাগবে এতে। প্রচুর গরম লাগছে, অনেক বেলা হয়েছে। তেলটা গরম হলে এটা দিয়ে তেলের মধ্যে নাড়াচাড়া করতে হবে বেশ অনেকক্ষণ ধরে। বাবারে, এই সেটাই বলে না ভয় লাগে আমার। নুন ফুন সব দেওয়া হয়ে গেছে, পরে তোমাদের যদি মনে হয় তারপর দেবে। ব্যাস, এটাকে টানাতে হবে, অনেকক্ষণ ধরে নাড়তে হবে। এর মধ্যে হলুদ অ্যাড করে দিয়েছি।
আমার হয়ে গেছে ঝিঙে বাটা, এই রকম দেখতে লাগে, দুর্দান্ত লাগে ভাত দিয়ে খেতে, গরম ভাতে। আর কাচের বোতলটা দেখে ভালো লাগছিল, তাই মধ্যে মানি প্ল্যান্ট লাগিয়ে দিয়েছি। এই যে নিচে রান্না বান্না, ঘরেই জামা। রান্না শেষ হলো, এবার যাচ্ছি চান করতে। ফ্যানটা দবং দবং করছে। তোমাদের সকলের সাথে 3টে মজাদার রেসিপি শেয়ার করলাম। এর মধ্যে কোন রেসিপিটা তোমাদের সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবে। তোমাদের মতামত আমার ভিডিও বানানোর অনুপ্রেরণা দেয়। তাই আশা করছি তোমাদের 3টে রেসিপি ভালো লেগেছে, বা তোমাদের 3টে রেসিপির মধ্যে কোনটা বেশি ভালো লেগেছে সেইটা আমি জানতে চাই। তাহলে চলো আজকের ব্লগটা আর বেশি লম্বা করব না, অনেক বেলা হয়ে গেছে আর জোরে খিদেও পেয়ে গেছে। আমি আমার ভাতের থালাটা সুন্দর করে প্রেজেন্টেশন করে নিই, আর তোমরা আমাকে এইভাবেই সাপোর্ট করতে থাকো, ভালোবাসা দিতে থাকো। আগামীকাল তোমাদের সাথে আমি আবার নতুন একটা ব্লগের নিয়ে প্রস্তুত হব, আর তোমাদের সাথে দেখা করব নেক্সট ব্লগে। আজকের মতন টাটা।